আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা রাখি সকলে ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি নাইক্ষ্যংছড়ির উপবন পর্যটক কেন্দ্রে, যেটা নাইক্ষ্যংছড়ি লেক নামে পরিচিত। যে লেকটিকে ঘিরে আছে বড় বড় সব পাহাড়। চলুন যাওয়া যাক। আপনারা চাইলে সিএনজি নিয়েও খুব সহজে উঠে যেতে পারেন। তো দেখতে চলে আসলাম আমরা এখানে। লেকে ঢুকতে জনপ্রতি 40 টাকা করে টিকিটের প্রয়োজন হয়। যদি বোট রাইড করতে চান তাহলে 50 টাকা করে জনপ্রতি। আর যেহেতু বোট রাইড করব আমরা, সেহেতু আমাদের জনপ্রতি 90 টাকা খরচ হয়েছিল। হেঁটে গিয়ে কিছু নান্দনিক বসার জায়গা ছিল, তো সেখানে কিছুক্ষণ বসেছিলাম। যেহেতু আমরা এত পথ হেঁটে উঠেছি, খুব সুন্দর একটি স্থান, বসে খুব ভালো লাগতেছিল আমাদের। পাশেই বাচ্চাদের জন্য কিছু খেলার ব্যবস্থা ছিল, সেখানে বাচ্চারা দেখুন খেলতেছে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আগে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনাদের নিয়ে যাই। সামনে একটি পানির ঝর্ণাও দেখা যাচ্ছে। গিয়ে দেখি ঝর্ণাটি বন্ধ, হয়তো নষ্ট হয়ে আছে। কেউ যদি প্রাকৃতিক ডাকে সাড়া দিতে চান তাহলে স্বাচ্ছন্দ্যে এখানে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে পারবেন। দেখুন খুব সুন্দরভাবে ব্যবস্থা করে রেখেছে। সামনে 3টি দোলনাও দেখা যাচ্ছিল, আর একটি সামনে রেস্টুরেন্ট আছে, যেখানে মূল্য তালিকা দেখে আমাদের চোখ প্রায় কপালে উঠে গেছে। দেখুন গাছের উপর কি সুন্দর বসার স্থান করে রেখেছে। আমরাও উঠে যাচ্ছি বসার জন্য। মনের মধ্যে একটু একটু ভয়ও করতেছিল, যেহেতু গাছের উপর এই ঘরটি। এখান থেকে পুরো লেকটি দেখা যাচ্ছিল। এখন কি সুন্দর লাগছে এই ভিউটি। খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা। তো এখানে আপনারা আপনাদের পরিবার নিয়ে আসতে পারেন এবং আপনাদের অবসর সময় কাটিয়ে যেতে পারেন। এখানে বেশিরভাগ প্রেমিক প্রেমিকারাই এখানে সময় কাটাতে আসে। এখানে অনেক বসার জায়গা আছে, কিন্তু এই বসার জায়গাগুলো প্রেমিক প্রেমিকা দ্বারা পূর্ণ হয়ে আছে। চলুন ঝুলন্ত ব্রিজের দিকে যাওয়া যাক। কাপ্তাই লেকের মতো এখানে একটি ঝুলন্ত ব্রিজ আছে, যেটি কাপ্তাই লেকের তুলনায় কিছুটা ছোট। ব্রিজের উপর হেঁটে উঠতেই দেখি অনেকে এখানে মেয়ে পটাতে ব্যস্ত। ব্রিজের উপর থেকে লেকটি খুব সুন্দর লাগছিল। ব্রিজের ওই পারে হলো সব আদিবাসীদের বসবাস। আশা রাখি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তাই পরবর্তী পর্বে আপনাদের দেখাবো এই লেকে আমরা আর কি কি করেছি। এখানে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যা দেখতে হলে পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।